পরশুদিনের ঘটনা। আমাকে একজন বলল যে হুজুরদের এত লুফ কেন, হুজুরদের এত লালসা কেন, তারা নামাজ পড়িয়েও টাকা নেয়, তারপরে ওয়াজ করে টাকা নেয়, হ্যাঁ, মাঠে নামাজ পড়াইলেও টাকা নেয়। তো হুজুরদের বেশি লুভ, এত লুভি মানুষ হইলে নামাজ হবে এদের পিছনে? দেখেন, এটার সলিউশন হয়েছে, আমি যেটা বলেছি তাকে সেটা বলছি হইল যে আপনার ছেলে কয়জন? তো বললো আমার ছেলে 4 জন। বললাম আপনার ছেলে কে কি করে? বলে আমার ছেলেকে আমি বাংলা পড়াশোনা করাইছি, তো ইমাম সাহেব নামাজ পড়ায়, তো টাকা নেওয়া আমার মতো জায়েজ না, এই জন্য আরবি পড়াশোনা করাই নাই। তো আমি তাকে বললাম, ভাই আপনিই তো আমার চেয়ে বেশি লুবি, কারণ হইল আপনি কি জন্য আপনার ছেলেকে আলেম বানান নাই? এর কারণ আপনি উত্তর বললেন, হ্যাঁ, যে নামাজ পড়ে তো টাকা নেওয়া যাবে না, তাহলে তাকে আর আরবি পড়ে বা আলেম বানায় লাভ কি? তো লুবি তো আপনি ভাই, আপনি টাকার জন্য আলেম বানাইতেছেন না ছেলেকে। লুবি আমরা না, লুবি আপনি। আপনি শুরু থেকেই লুপ করতেছেন। আপনার ছেলের ভবিষ্যৎটা নির্বাচনের ক্ষেত্রে ছেলের বয়স যখন 8 বছর 7 বছর হয়, সেখান থেকে আপনি লুপ করতেছেন কিসের জন্য? যে ইমামতি করলে টাকা পাওয়া যায় না, ওই লাইনে বলে টাকা পাওয়া যাবে। তো লুপ তো আপনার ভিতরে ভাই, আপনি টাকার জন্যই পড়াশোনা করাইতেছেন ছেলেকে। লুপ তো আপনার ভিতরে, আমাদের ভিতরে তো নাই। আমাদেরকে বেতন কত দিন? 6,000 7,000 টাকা। এটা লুপ হইল। 1 নাম্বার উত্তর হয়েছে সবচেয়ে সলিউশন, সমাধান হয়েছে এই উত্তরটা। এর চেয়ে ভালো কোনো উত্তর আমার কাছে ছিল না। তো আরেকটা উত্তর আমি দিতে পারি এই বিষয়ে, সেটা হলো দেখেন, আমাদেরকে যে আপনারা বলেন যে হুজুররা নামাজ পড়ায় তারপরেও টাকা নেয়, হুজুররা মাঠ পড়ায় টাকা নেয়, তো এইটা কি জায়েজ আছে কিনা? দেখেন, আপনার কথাও ঠিক আছে ভাই, আমরা নামাজ পড়ায় যে ব্যক্তি টাকা নেয় তার টাকা নেওয়া জায়েজ নাই, এটা আমরাও বলি, নামাজের বিনিময় হিসেবে যে নেয়। কিন্তু দেখেন, যারা ইমামতি করে, ইমাম সাহেব করে, তারা কেউ নামাজের বিনিময়ে টাকা নেয় না ভাই, এটা ভুল কথা। এখন আপনি বুঝতে পারেন নাই, আপনি এটা বুঝতেছেন না, এটা আপনার বেক্কেলের কারণ, আপনি না বুঝার কারণ। তো আপনার না বুঝার কারণটা অন্যের উপর চাপাই দিলে তো হবে না ভাই। আপনি বুঝেন, আপনি ভালো করে চিন্তা ভাবনা করে দেখেন কি জন্য নেওয়া হয় জানেন ভাই? আমি তো নামাজ পড়তে পারবো, এখন ধরেন আমি আমাদের মসজিদ থেকে আমি চলে আসছি অনেক দূরে, কোনো একটা ভ্রমণের জায়গায় চলে গিয়েছি, সেখানেও নামাজ আদায় করতে পারবো, আমার কোনো বাধ্যবাধকতা থাকবে না। কিন্তু একই জায়গায় 5 বার গিয়ে নামাজ পড়ানো, একই স্থানে 5 বার যাইতে হবে, এই বাধ্যবাধকতা আপনারা যেহেতু করেন, এই বাধ্যবাধকতার কারণেই, এই বাধ্যবাধকতার কারণেই বিনিময়টা নেওয়া হয়, নামাজের বিনিময় নয়। এইটা মনে রাখে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমি তো নামাজ পড়তে পারি কেন? তাহলে ইমাম সাহেব যারা আছে, তারা একদিন মিস করলে কেন কমিটির কথা বলে? হ্যাঁ, কেন তারা কথা বলবে? তারা কথা না বললে তার হইতো না। তো আমি যদি একদিন মসজিদে না যাই, একদিন না যায়, আমাকে পরবর্তী দিনে কমিটিদের কাছে হিসাব দিতে হবে, আপনি কেন আসেন, কারণটা কি? কেন এই জবাবদিহিতা? কেন এই জবাবদিহিতা দিতে হবে? এই জন্যই টাকাটা নিতে হবে, নামাজের বিনিময় না ভাই। নামাজ আমি দিল্লিতেও পড়তে পারবো, ঢাকাতেও পড়তে পারবো, আবার বাংলাদেশের যে কোনো স্থানে পড়তে পারবো, কিন্তু একই জায়গায় বারবার যেতে হবে কেন? হয়তো বাধ্যবাধকতা। ও, ওই সময় তো আপনারা ঠিকই বলতে পারেন, ইমাম সাহেব আসলো না কেন, ইমাম সাহেব ভালো না, এই সেই অনেক কিছু বলতে পারবেন। আর বেতন দিতে গেলে হ্যাঁ নামাজ পড়ায়, এটা হাঁটায় না, ফাইজলামি শুরু করছেন।